মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমার কাছে দুইটা ভালো ফুল আছে। তাই নাকি? ভাগ্য মা যে সুন্দর, একটা দেখতে নাতিমার মতো আর একটা দেখতে রেজ্জাকের মতো। মেয়েরা দুইটার কাছে দুইটা আপনার দুইটা মায়েরা দেখা পছন্দ করে নিচ্ছে। আমার পোলারে আটকাইতে পারো নাই। সারা গ্রামের মানুষ আমার পোলারে ভালোবাসে। সারা গ্রামের মানুষ তোমার পোলারে ভালোবাসে? ওই মায়াবতী ভালোবাসে। মায়াবতী সরকার কি খালি খালি আমার পোলারে ভালোবাসে? শোনো, ওই মায়াবতী সরকারই তোমার পোলারে নষ্ট করতেছে। নষ্ট করে নাই, নষ্ট করে নাই। ভালো পরামর্শ যদি দুই একটা কেউ দিয়া থাকে তাইলে ওই মায়াবতী সরকারই দিছে আদিল রে। মাস্টার হইয়া তোমার যেই কাম করা উচিত ছিল সেটা তোমার পোলাই করতেছে, আর তুমি তার বিরোধিতা করতেছো। চুপ থাকো, বেশি কথা কইও না। বেয়াদবের মতো কথা কইতেছো। কি বেশি কথা কম না? কি বেশি কথা কম না? তোমার থেকে বেশি কথা কম আমি। সারাদিন কাতরে থাকে চাকরি আনানোর ডরে। কয় টাকা বেতন পাও? সংসার চলে এই টাকায়? চলে? আর এই চাকরি গেলে কি আই বুঝাইবো? প্রাইভেট পড়াইলে এর থেকে বেশি ইনকাম হইব। আল্লাহ জ্ঞান বুদ্ধি যেরকম দিছে কথাবার্তা ওই রকমই কইবা। আল্লাহ না করুক যদি কোনো কারণে আমার স্কুলে চাকরিটা চলে যায়, তাইলে কোনো ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসবে? মূর্খ মহিলা কোথাকার। এই খারাও, কে মূর্খ? আমি মূর্খ? তোমার চৈত্য গোষ্ঠী মূর্খ। কি? আল্লাহ, কি কপাল লইয়া যে দুনিয়ায় আইছিলাম, এমন একটা মাইসের সংসার করুন লাগে। আল্লাহ আমার দুনিয়া থেকে তুইলা নেয় না কেন? ও আল্লাহ, আল্লাহ মেহেরবানি কইরা আমারে তুমি দুনিয়া থেকে তুইলা লয়ে যাও, আমি বাঁচি। আমি ওইটা কই, আল্লাহ তুইলা নিয়ে গেলে আমিও বাঁচি। আমার কিন্তু মায়ের রাস্তাটা ভালোই লাগছে। যত সুজা মনে করছ, যতটা ভালো মনে করছ, অত ভালো লোক হ্যাঁ না। যখন আমি ফার্স্ট ধরছি তখনই আমি তার আওয়াজ পেয়ে গেছি।
কিন্তু তোর ফাঁসরা ধরাটা একদমই ঠিক হয় নাই। কিতা লেগে ঠিক হচ্ছে না? তোর একটা খারাপ বেডি ভাবছে। আমি কিতা বেডি মানে বেড়া হই? আরে এই লোক তো মনে হচ্ছে তুই বেডি। আরে এই লোক আরো মনে করে খুশি হইব। আমরা যখন পরে যখন যামু আমরা দেশ কি কইছে তোরে তোরে ঢুকতেই দেয় কিনা এইটাই আমার কিছে কিছে এই মেয়েরা থামো, থামা লাগবো কেন? তোমাদের সাথে একটু কথা বলবো। আমাকে লগে আপনার কি এর কথা? ফোটেন। ওমা, এইভাবে কথা বললে দেখতে কি সুন্দর। কথা এইভাবে বলো কেন শোনা? আরে গায়ে হাত দিয়ে কথা কইতেছেন কেন? হোমা, স্নেহ করি গো মা, তোমারে স্নেহ করি। এত স্নেহ করা লাগবো না। নাম কি থাকো তোমার? আমার নাম রানু। মা কুমা, তোমার বানু। বাবা রানু বানু, কি সুন্দর নাম তোমাদের, বুঝছো? আমরা তোমার খালাম্মা। তোমার আব্বার নাম কুদ্দুস না? ওমা, আপনি জানলো কেমনে? আমরা জানবো না তার সাথে আমাদের কত ভালো সম্পর্ক। কথা কথা করে তুই কথাই কব না। আমরা আসলে ঘটক। আপনারা ঘটক? হ্যাঁ। ও ঠিক আছে, আপনারা আর কিছু কইবেন? না গো মা, তোমাদের নাম জানাটাই দরকার ছিল। মাশাআল্লাহ। হইছে, আমি সরেন দেখি। চলেন চলেন। আয়। আমারটার নাম হচ্ছে গিয়া রানু, তোরটার নাম বানু। বানুই সুন্দর। আর রানু কিতা বান্দর? আচ্ছা তুই এরকম ওর গালে হাত দিলি কেন? মানে দিতাম না, সমস্যা কি দেখতো? আমি তো টাচ করি নাই। তুই টাচ করতে পারিস না, পরে করবি। সবুরে মা ফলে জানাস না তুই? ল যাই। রোজি, মেহমান আসছে, নাস্তা দিস। একা আসছেন কেন? কোনিকে নিয়ে আসতেন? আমার কোনির অবস্থা বেশি ভালো না, এই জন্য। আম্মা, দারোগা সাহেব আসছিল আপনার কাছে। মুক্তারের ব্যাপারে জানতে। আপনি কি বলছেন আম্মা? আমি বলেছি হারিস কাকার জায়গায় আমি থাকলে মুক্তারকে আরো বাজেভাবে খুন করতাম। আম্মা, আপনি আমার ভাষায় শুনতেন না। আগে উল্টাপাল্টা চিন্তা করেন কেন? পোস্টমর্টেম রিপোর্টে কিছুই পাওয়া যাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আম্মা, আপনি পোস্টমর্টেম রিপোর্ট দেখছেন? না, দেখি নাই। আগে কিসের অভিজ্ঞতার ভিত্তিতে। আপনি খামোখা একটা গুজব ছড়াচ্ছেন। না আম্মা, আমি শুধু শুধু কেন একটা। হারিস কাকা, আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না সেটা খুব ভালো করে জানা আছে আমার। আম্মা, আমি উঠি। বসেন বসেন। আমি কি বলতে বসছি? আমার এই বাড়িতে মানুষ আসে তার নিজের ইচ্ছা, কিন্তু যায় আমার ইচ্ছা। আর এটাও আপনি খুব ভালো করে জানেন, আমার বাড়িতে এসে কেউ ভালো মুখে যায়। রোজি। জি দিদি। নাস্তাটা নিয়ে আয়।
আম্মা, এই নাড়ু কি এই বাড়িতে বানানো হয়েছে? উর্মিলারা দিয়ে গেছে, তাই না আম্মা? হয়েছে হয়েছে কি আম্মা, আমার ডায়াবেটিসটা কয়দিন ধরে অনেক হাই, একেবারে 24 এর মতো উঠে গেছে। আমি মিষ্টিটা খাইতে চাইতেছি। তাই আপনার ডায়াবেটিক অনেক হাই, কিন্তু আপনি মতিপালের মিষ্টি ঠিকই খান। এই নাড়ু উর্মিলা বানিয়েছে, তাই খাবেন না? ঠিক আছে, আপনি তো দুধ চা দিয়ে টোস্ট বিস্কিট খুব পছন্দ করেন। না মা, লাল চা, চিনি চা। মাছ, এ নদীর তাজা মাছ, মাছ, ওই মাছ। কিরে, কি করস? দেখো কি করতেছি, কুঞ্চি যাচ্ছি। কুঞ্চি যাইছে, কি করবি? কুঞ্চি যাইছা এই আকাশে খুশা দিয়া দিয়া তারা পারুম, সমস্যা আছে? যা বেটা, মজা লইতাছস। তোর শরীর স্বাস্থ্য বালা? ভালো মানে? আমি কি তোর মতো গান্ডু নাকি? ওই শালা, মুখ সামলে কথা ক, গান্ডু কসকারে। ফাউল কথা তো তুই আগে শুরু করছিস। আরে ফাউল কথা কলাম কনে, আমি তো তোর শরীর স্বাস্থ্যের খবর নিচ্ছি। ওই আদিল তোরে পানিতে চুবাইছে না, তাই ভাবলাম তোর শরীর স্বাস্থ্যের একটু খবর সবর নেই। তোর তো আবার ছেলেস মাস সমস্যা। হ্যাঁ, আমার ছেলের সমস্যা। এই ঘটনা তো তোর বউ ঘটাইছে। তোর বউ আমার কথা কইলো কি লাগা? আচ্ছা বাদ দে না, বাদ দে। হ্যাঁ বাদ দে, এখন বাদ দে। বউয়ের কথা কইছি তো, এখন বাদ দে। বাড়ি গেলে তোর বউ এরকম চাচা দেবো না, সারাক্ষণ খালি বউ 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 করতে থাকো। দোস্ত বাদ দে না, বাদ দে। এই মাছ লইবি, এক কেটে তাজা মাছ। তাজা মাছ বিয়ে লয়ে গেছে, এখন তাজা মাছ। বিকাল হয়েছে, কি হয়েছে? এই দেখ, এই দেখ, তুই ফুলকা দেখ, একদম টকটক লাল। ফুলকা দেখা লাগবে না, আমি মাছ নিব না। এই দেখো, মাছ লইবি না, হুদাই বিকাল দুপুর সন্ধ্যা দেখাই যাচ্ছস, খালি তো খাস গুড়া মাছ। এই কাটা কইছে আমি গুড়া মাছ খাই? ফুটানি করিস না, এই গ্রামে কে কোন মাছ খায় সব আমি ভালো করে জানি। এতদিন ধরে মাছ বেচতেছি, আজ পর্যন্ত একটা নলা বেচতে পারি না। রুই তো বহুত দূরের কথা। হ্যাঁ, কেটা কোন মাছ খাই এটা তুমি সব জানো। এই তুই এখানে যা কইতাছি, দাঁড়া দাঁড়া খালি মানুষের বদনাম করতেছো। যা কইলাম। হ্যাঁ যাইতাছি, তুই ওই কঞ্চি দিয়া আকাশে তারা পার। হ্যাঁ আমি তারা পারতাছি। এ মাছ, এ নদীর তাজা মাছ, ওই মাছ, মাছ। হ্যাঁ তাজা মাছ, তাজা মাছ। যা তোর বাড়ি দিয়ে তোর বউরে খাওয়া গে তাজা মাছ। কই তুই? আমি যেখানে খুশি সেখানে আছি, তুই ক। তুই একটু আমার সাথে দেখা কর, জরুরি কথা আছে। কে দেখা করুম? কে? ওই যে তোরে হাসপাতালে ভর্তি করবো কালকে। কে হাসপাতালে ভর্তি করবি? কে আমি কি করছি? আশা কথা বাড়াইস না, দেখা করতে কইছি, দেখা কর। আমি কিন্তু হাসপাতালে ভর্তি হবো না। এই একদম ফাটা ফেলা দেবো, দেখা কর। কই দেখা করুম? তুই ইয়ে কর, আমাদের বাড়ির দিকে আয়। আইতাছি।
কি হয়েছে রে? মনে হয় না বাড়িতে কেউ আসছে। তুই এনে দাঁড়া, আমি যাই দেখে আসি দরজা জানলা খোলা আছে কিনা। মনে বাড়ি তাহে নেই, মানুষ দুটো আসলেই ব্যাক পালায় বাড়াইতেছে। তাই এখন আর কি করার, চল সাদেক বের বাড়িতে। চল। আচ্ছা দাঁড়া, আমরা যাইছিলাম একটা চিহ্ন রাইখা যাই। কি এর চিহ্ন? কি খুঁজতেছ? আরে চিহ্ন, আমরা যে আসছিলাম। এটা আবার কেমন তোর চিহ্ন? সুন্দরী। এই সন্ধ্যা, কই রে তুই? আয়, কথা আছে। কই ছিল তুমি? ওই লতিফ গো বাড়িতে আসছিলাম। লতিফের মায় একটা পাত্রের কথা কইলো। খারাপ মনে হয় না আমার পাত্রটা, বুঝছস? ওই পাত্র নাকি ঢাকায় চাকরি করে, বড় চাকরি। মানুষের মুখের কথা দাম আছে, মানুষ তো কত কথাই কয়। তারপর আবার কইছে লতিফের মা। লতিফের মায় কইছে তো তোর ক্ষতিটা কি হইছে? একটা পাত্রের সন্ধান তো দিছে, এখন ওই পাত্রটা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে। খোঁজ খবর নিতে হলে তো ঢাকায় যাইতে হইব। তো যামু ঢাকায়, তার তো কোনো অসুবিধা নাই। তো ঢাকায় যে যাইবা, থাকবা কই? আরে থাকার জায়গায় কোনো অসুবিধা আছে নাকি? ওই সাইদ আছে না, রাব্বানি আছে না, অগহনে না হলে অন্য কোনো আমি থাকবো, অসুবিধা নেই। টাকা টাকা কই পাইবা? এইটা একটা সমস্যা। এই টাকার কারণে তো তোর বিয়ারা দিতে পারতেছি না। 3 কোটি বাইর লাগে বিয়াটা দিলে কিন্তু টাকা পয়সা নিত না। এই ফাইজদামি করস তুই আমার লাগে না? হ্যাঁ, 3 কোটি বাইরে আছে ডাকি যে হ্যার লগে তোর বিয়া দিব? হারা রাত পুরা থাকে ওই নদীতে, হ্যার লগে বিয়া হইলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত। তো সমস্যা কি? যারা নাইট গার্ডে চাকরি করে এরা সংসার করে না? বাবারে, হ্যাঁ গো কথা বাদ দে, 3 কোটির বাড়ির কথা অন্য, হ্যাঁ আরো মেলা সমস্যা আছে। কি সমস্যা আছে? আছে আছে, ওগুলো তো জানার দরকার নাই। ওই 3 কোটির বাড়ির লাইগা ওই কৈতরই ঠিক আছে। কসু ঠিক আছে? মোটেও না। মানুষে জানে সারা দিনে জহিরটার লগে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেই থাকে। করবই তো, জহিরের লাগে প্রেম আছিল না? আমি না বুঝতে পারি না এই 3 কোটি ভাই কেমনে থাকে হ্যার লগে, আল্লাহ জানে। দোস্ত, ময়না তদন্তের রিপোর্ট কবে? কাইল। আমার বন্ধু একটা টেনশন হইতেছে রে। রিপোর্টে কি কিছু আইব নাকি ওইটাই সত্যি হইব যে ফুলজোরে মানুষ খায়? দেখা যাক কি হয়। মহিলা মানুষ দেখলেই তোর গায়ে দিতে ইচ্ছে করে। মহিলার তো কোনো লক্ষণই নেই শরীরের মধ্যে। চাপ লাগছে।